যা করলে হবে না। যারা বিবাহ করেছেন, যারা বিবাহ করেনি, এটা ভালো করে কান করে শুনে নেন। যুবক ভাই, তোমাকে বলেছি খবরদার নোংরা কাজটা করবে না, এই খারাপ কাজটা করবে না। যদি করে দাও তোমার কপালে দুঃখ আছে। কি সেই দুঃখ? বিশ্বব্যাপী বলেছেন কেউ খবরদার না না না, স্ত্রী যদি আপনার কিনা প্রিয় হয়, স্ত্রী যদি মাসিক হয়, যদি মাসিক হায়ের হয়, তাহলে খবরদার যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটা, ওই দিদি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে ব্যবহার করতে পারে না। তবে বিশ্বনবী বলছেন যে তুমি তোমার সঙ্গে তুমি ব্যবহার করবে কেমন? তুমি তার সঙ্গে ওই মিলনে চলে যাবে না, বাহ্যিক দৃষ্টিতে তাকে ভালোবাসবে, তার কাছে ঘুমাবে, তাকে আনন্দ করবে, ঘুমাবে, খাবে, এক অপরকে হাসি ঠাট্টা মজা করবে, ভালোবাসা নিবেদন করবে। তবে মূল কাজটা তোমরা করবে না, ওখান থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করবে। ইসলাউ, তোমরা আনন্দ ফুর্তি ওখানে করবে। এই ইসলাউ ইল্লা কুল্লা শাই ইল্লা নিকাহ। বিষ্ণু বলছেন এখানে নিকাহ শব্দের অর্থ যেটা বলছেন বিবাহ নয়। নিকাহ শব্দের অর্থ দুটো আছে, একটা হচ্ছে যে তুমি, একটা হচ্ছে বিবাহ আর একটা হচ্ছে মিলন করা। তো তুমি মিলন বাদে তোমার স্ত্রীর সঙ্গে যা আছে তাই করো। আর যদি করে দাও, হয়তো অনেক যুবক বলবে না লজ্জাতে যে আমার দ্বারা এই হবে না, মানে হয়তো হয়ে আছে, কিন্তু ও হয়তো বলেনি কাউকে। ওই আপনার কিনা মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে আপনি এই খারাপ কাজটা করতে পারবেন না, কারণ এটা কষ্টের জিনিস, এটা রক্ত প্রবাহিত হয়। এ থেকে আপনাকে যার 5 দিন, যে মহিলার 5 দিন, কারো 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, এই 7 দিন পর্যন্ত যায়। তাহলে এ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর যদি কাজ করে দেন, কি করতে হবে? যুবক ভাই শোনো, কি বলতে হবে। বিশ্বনবী বলছেন কেউ যদি মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলনে চলে যায়, তাহলে তাকে কাফারা লাগবে। আগে প্রথমে আগে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা চা, ক্ষমা করে দাও, আর জীবনে কাজটা করবো না, জীবনে কাজটা করবো না। আর অনেকে বলেছেন যদি সে তওবা করে তো হয়ে যাবে। শাইখ ইবনে বাজ বলেছেন না না, ওকে ক্ষমাও চাইতে হবে। এবং দ্বিতীয়, ওকে যে ইবনে আব্বাসের হাদিসটা আছে, তাকে 1 দিরহাম, 1 দিনার তাকে কাফারা লাগবে। এবার 1 দিনার কতটি? 1 দিনার কতটি? 104 গ্রাম। দিনার আপনার সোনা 104 গ্রাম। সোনার দাম যত, তত আপনাকে টাকাটা বের করতে হবে। 1 দিনার আমি যেটা ক্যালকুলেশন করেছি প্রায় 14 থেকে 15,000 টাকা হবে। তাহলে কেউ যদি স্ত্রীর সঙ্গে মাসিক অবস্থায় মিলন করে, তাহলে তাকে 14 থেকে 15,000 টাকা মিসকিনকে দিতে হবে। মা বোন, এ ব্যাপারে স্বামীকে একটু বুঝাবেন, হুঁশিয়ার হবে, নিজে কন্ট্রোল করবেন। তবে আপনি মিলন ছাড়া সবই করতে পাবেন, সবই করতে পাবেন। ইহুদিরা কিন্তু ওদের যদি কোনো মা বোনদের যদি মাসিক হয়, তাহলে ওরা ঘরে রাখে না, ওরা বাহিরে ফেলে দেয়, এক কোণাতে একটা ঘর টুকরি করে রাখে, ওকে টাচ পর্যন্ত করবে না। কোন স্বামী যদি ওকে টাচ করে দেখো, তুই না পাক, তুই ঢুকতে পারবি না ঘরে, তুই বেরো, কঠিনই জ্বালা, মানে স্ত্রীকে ছুঁয়াই যাবে না। কিন্তু ইসলাম এটা বলেনি। বিশ্বনবী মায়েশা কি বলছেন যে আমি যখন আপনার মাসিক অবস্থায় থাকতাম, যখন আমি পিরিয়ড অবস্থায় থাকতাম, তখন বিশ্বনবী আমার সঙ্গে ঘুমাতেন, খেতেন, গোসল করতেন, আনন্দ করতেন, সবকিছু। কিন্তু একটাই মূল কাজ ছাড়া সবকিছুই করতেন। এই সঙ্গীটা অনেক জায়গায় বলেছি। মায়েশা বিবি বলে, মায়েশা বলে আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পেতেন সেইখানে মুখ দিয়া। আর যে হারে গোস্ত লাগাইয়া দাঁত, নবী ফিরে আমি ফিরে খাইতেন, নবী লেগে না লেগে যাক। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার।
আমার মুখের ঠায় ঠোঁট লাগাইয়া গোস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া নিহাত থাকিতাম আমি হায়েজের হালে এইরকম করিতেন নবীনে গুনাবে কবু ঘৃণা করে নাই নবীনি আমার কত ভালোবাসিতেন বিবি দিকে তার মায়েশা বলছেন যখন আমি মাসিক অবস্থায় থাকতাম বিশ্বনবী আমাকে ভালোবাসতেন আমাকে দুয়েক সুন্দর ছেলে ঠেলে দিতেন না বরং একটি বিছানায় আপনার কিনা একই কাঁথাতে একটা বালিশে এক অপরকে আমরা ঘুমিয়ে যেতাম শুধু তাই নয় একসাথে খেতে বসতাম আমি হাড্ডি চাবাতাম তো বিশ্বনবী আমার হাত থেকে হাড্ডিটা কেড়ে নিত আমি যেখানে পানি পান করতাম তো বিশ্বনবী গিলাসটা আমার ধরে নিয়ে ওই যেখানে আমি মুখ লাগিয়েছি ওখানে বিশ্বনবী ঠোঁট লাগাতেন আপনাদের ভালোবাসা এরকম আছে জি আছে সুবহানাল্লাহ তাহলে আপনাকে আমার অভিজ্ঞতা শেয়ার করি প্রথম বিবাহ করেছি বুঝলেন বিয়ে করেছি শাশুড়ি বাড়ি গেছি হ্যাঁ তো শাশুড়ি বাড়ি যখন গেছি তো খেতে বসেছি আমার বিবি একদিকে খেতে বসেছে তো যখন খেতে বসেছে তখন এই যে লোটা বুঝলেন আপনারা লোটাতে নিয়ে বসে পানি গেছে লোটাতে এক মুখ লাগিয়ে দিয়েছে আমার বিবি লোটাতে মুখ লাগিয়ে দিয়েছে মুখ যখন লাগিয়ে দিয়েছে তা আমি একটু পানি করছি তা ও দৌড়ে এসে আমার লোটাটাকে দিচ্ছে লোটাটা মানে জুঠা লোটা মানে ও খেয়েছে ওই লোটাটা আমাকে দিচ্ছে আর শাশুড়ি কিন্তু এদিকে দেখলেন জুঠা দিতে হয় ই তো চমকে গেছে জুঠা দিন তো কি হলো আচ্ছা নিজের বিবির খাওয়া জিনিসটা মানে খেয়েছে বিবি খেয়ে স্বামীকে দিতে কোনো ভেজাল আছে না ভেজাল নেই ও শাশুড়ি মানবে না এখানে জুঠা দিলি কেন আমি নতুন জামাই কি আর কহি লজ্জাতে একটু হাসি যে কি পারলে পুনরে তো মাঝে মধ্যে দোষ দিয়ে আবার না দেওয়া নাই তো বললাম কেন বিবি খেলো পান করলো স্বামীকে দিল এটা আরো মহব্বত ভালোবাসা বাড়বে কি পারবে না এটা ভালোবাসা বাড়বে আরে স্বামী খেলো অর্ধেক খাবার ওই থালাটা স্ত্রী খেতে লাগলো স্ত্রী খেলো অর্ধেক খাবার স্বামী খেতে লাগলো এটা মহব্বত এটা আরো ভালোবাসা পাবে কিন্তু দুঃখের কথা আমাদের মা বোন আপনাদের উত্তর দিনাজপুরের মেয়েরা কেমন জানি না কিন্তু আমাদের মুর্শিদাবাদের বেটি ছেলে কোনদিন স্বামীর সঙ্গে একসাথে খেতে বসলো না গিলাস দুটা হয়ে গেছে এমন তো দুঃখের কথা লজ্জা লাগছে বলতে মানে মুর্শিদাবাদ দুর্নাম করে হামারি লাগছে ঘুরিয়ে কি যে আবার যখন ও আবার একটা ওকে যদি মেয়েটাকে বলি হাজি তোমার স্বামীর নামটা কব তো মুখে কাপড় দিয়ে দেবে আর স্বামীর নাম জীবন করে না যদি কোন কর্মচারী যদি আসে কিনা তা অন্যজনকে ঢুড়ালে আসবে তো ঢুড়ালে এসে করবে তো চাচা নামটা কহে দিত ও নিজে আর করবে না একটা স্কুলে গেছি স্কুলে যাওয়ার সময় আমার ভাই ক্লাস 5-এ হাই স্কুলে ভর্তি করতে লেগেছি আমি সব ভাই বোনকে নিয়ে যাই তো এবার আমি ভর্তি করতে লেগেছি তো আমি ওখানে খেড়ে আছে আর একটা মেয়ে এখানে খেড়ে আছে ওর বেটাকে 5-এ ভর্তি করতে লেগেছে নতুন 5 ভর্তি করবে তো হেডমাস্টারও বসে আছে তো জিজ্ঞাসা করছে মেয়েটাকে হাজি তোমার স্বামীর নাম কি কিন্তু সালাম মুখ খুলতে চায় না স্বামীর নাম করবি তুমি তো জিজ্ঞাসা করবে তখন কহে না যখন বারবার 3 বার যখন তোমার স্বামীর নাম কি তখন আর কইতে চায় না তখন 5 বছর হিসেবে মানে ওকে হুড়াই মেরিয়ে দিলেন ছোট ছেলে কি করবে তো কহিলই না স্বামীর নাম আমাদের ওইদিকে স্বামীর নাম এখন তো একটু মুখ ফুটেছে টোটালেই স্বামীর নাম বলবে না আর আপনাদের ওইদিকে এরকম আছে নাকি অসুবিধা নাই স্বামীর নাম ধরে ডাকুন কোনো সমস্যা নাই আপনার স্বামীর নাম হচ্ছে হযরত দেখো হযরত আলী বল হযরত আলী স্বামী দেখেন একদম কি আনন্দ আসবে খুশি আপনার স্ত্রীকে নাম ধরে ফাতেমা আয়েশা দৌড়ে দৌড়ে চলে আসবে ঠিক তাহলে আপনি মহব্বতের ডাকবেন আর ওই ফ্যাসিলিটির দিকে যান না তো কি বলছিলাম আপনার স্ত্রী যখন এও পবিত্র অবস্থায় থাকবে তার সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন খবরদার খারাপ ব্যবহার করবে না তবে তার সঙ্গে ওই কাজটা ছাড়া মিলন ছাড়া বাহ্যিক দৃষ্টিতে আপনি তার সঙ্গে সব কিছু করবেন মাপ চান তওবা করেন আজ থেকে যে কাজ করবেন না আর যদি করেন তাহলে শাস্তি 14-15 টাকা মিসকিনকে ফেলে দিয়ে আসবেন ভয় করেন জাহান্নাম বলে ভয় করেন তাহলে দুটা হয়ে গেল নাম্বার 3 রমজান মাসে অনেক লোক রোজা করে না করে
করে না, এরকম লোক নেই? আরে আছে, দিবালোকে পান করে গো, দিবালোকে সুকটান 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 দিবালোকে, অথচ পারবে, অথচ রোজা রাখে না। রাখবি না তো ভালো করে তো শাস্তি শুনলে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা রোজা রাখতে পারবে না, যারা সুগারের প্যারালাইসিস সুগার হয়ে গেছে, যারা শয্যায় সাইম আপনা কিনা ঘুমন্ত অবস্থায় আছে, খবরদার তোমরা যদি রোজা রাখতে না পারো তাহলে তোমাদেরকে কি করতে হবে শুনে নাও। তোমাদেরকে মিসকিনকে খাদ্য দান করতে হবে, 1 মাস ধরে মিসকিনকে 100 কিলো করে খাওয়াতে হবে। জয় দিন পারবে না, তাই দিন 100 কিলো করে দিতে হবে। তবে তারা পাবে না, আপনি অসুস্থ আছেন তাই বলে আপনি রোজা রাখবেন না, খাইয়ে দিবেন, আপনার নয়। যারা টোটালি রোজা রাখতে পারবে না, টোটালি পারবে না, তারাই কাজটা করবে। আপনি অসুস্থ আছেন, রোজা রাখতে পারলেন না, পরে আদায় করবেন, ওটা 100 কিলো দেখলে মেরে কোনো লাভ হবে না। তবে যদি আপনার ডাক্তার বলে দেয় আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার সুগার বেশি হয়ে গেছে, রোজা রাখলে আপনার কোনো উপায় নাই, রোজা রাখতে গেলে আপনার শারীরিক শরীর আপনার সমস্যা আছে, তাহলে কি করতে হবে? আপনাকে 100 কিলো করে 38 কিলো চাউল বের করে তার খাদ্য বের করে মিসকিনকে দিয়ে দিতে হবে। ইসলাম এত সুন্দর, গরিবদের ব্যাপারে এতটুকু ভেবেছে, কিন্তু আমরা এটা কোনোদিন চিন্তা করি না। এবার নেন রমজান মাস, এটা তো বলে দিলাম, সবকিছু কমপ্লিট হয়ে গেল। এরপরে একটা কথা আছে, ভালো করে শুনেন, মা বোন বাপজি ভালো করে শুনেন। ধৈর্য হারা হয়ে গেলেন নাকি আপনারা? ধৈর্য হারা হননি তো? আচ্ছা, হননি। একটা আছে সূরা মুজাদালা, মুজাদালা নাই, সূরা মুজাদালা। এই সূরা মুজাদালাতে একটা ঘটনা আছে জিহারের ব্যাপারে, নাই? জিহার করা, জিহার মানে জানেন? আপনি যদি বলে দেন বিবিকে, স্ত্রীকে ভালোবেসে যদিও বলেন, কি কথা, বিবি রে তোর পিঠখানটা আমার মায়ের মতন দেখতে, তাহলে আপনি বিবিকে আর হাত দিতে পারবেন না। ভালো করে শুনে নেন মশলাটা। যদি আপনি বিবিকে বলে দেন, বিবি রে তোর গলাখান আমার মায়ের মতন লাগছে দেখতে রে, তাহলে বিবি জিহার হয়ে গেল, তার মানে ওকে আর আপনি টাচ করতে পারবেন না, ওর সঙ্গে আপনি ঘুমাতে পারবেন না। বিবি তালাক হবে না, কিন্তু আপনি ওর সঙ্গে থাকতে পাবেন না, আলাদা থাকতে হবে, ছুতে পাবেন না আপনি যতক্ষণ পর্যন্ত এই 3টা কাজ না করবেন। কিন্তু কিছু কিছু জিনিস আছে ওটা সমস্যা হবে না। অনেক বলে না, স্ত্রীরা যদি রেগে যায়, খুব করে রেগে যায়, রেগে যদি যায়, অনেক সময় স্বামী যদি রেগে যায়, কত খারাপ খারাপ কথা বলে না। আপনাদেরকে আমি একটু ইঙ্গিত করছি, তো এগুলা মা বোন খবরদার, কেন বলছেন এই কথা গো? তো একদম স্ত্রী যখন এমন রেগে গেছে, স্বামী যদি ঘরে আসে, তুই ঘরে তোর বাপ হল, তো ঘর ঢুকলি আমি তোর বাপ হল, তার মানে কি তুই আমার কাছে আসবি না, ভুলবি না, এরকম কথা বলে অনেক মেয়ে এরকম বলে দেয় নোংরা কথা। যে এইরকম কথা বলি না, যদিও এটা জিহার হবে না, ওলামা বলেছেন, কিন্তু এইটা খারাপ কথা। আপনি স্বামীকে এরকম কথা বলবেন গো, খবরদার এটা কথা বলবেন না। স্বামী তো স্বামী, খারাপ হলো তো কি হলো? স্বামী খারাপ ভালো, আপনাকে নিয়ে নিতে হবে, এটা মেনে নিতে হবে। না পারলে তালাক, খোলা তালাক নিয়ে বাড়ি চলে যান, যা, কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামীর উপরে এতটা চড়াই হতে হবে না। ভালো হোক খারাপ হোক, স্বামী তো স্বামী, ভালো হোক খারাপ হোক, স্বামী তো স্বামী। কি হলো, কিছু হলো নাকি? কি বলছিলাম, যে স্বামী খারাপ হোক এবং ভালো হোক, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে। সে যে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। ভালো মন্দ তবু স্বামী, আল্লাহর পরে ইসলাম জানিও তুমি। শোনো শোনো নারী, বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো মন্দ তবু
স্বামী ভালো মন্দ স্বামী আল্লাহর ঘরে ইসলাম জানিও তুমি শোনো শোনো নারী বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম শোনো শোনো নারী বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না পরকালে যদি চাও জান্নাত বাগান পরকালে যদি চাও জান্নাত বাগান স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল শোনো শোনো নারী বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যখন কেউ যদি বলে দেয় যে তোমরা তোমার পিঠখানা আমার মায়ের মতন দেখতে তাহলে ওই স্বামী স্ত্রীকে টাচ করতে পাবে না পাবে না পাবে না এটা একটা ঘটনা আছে খাওলা বিনতে সাইলাবা একজন মহিলা আর তার স্বামীর নাম হচ্ছে আউস বিন সামির তো যখন বিবি সাইলাবা বিবি খাওলাকে যখন বললেন যে তোমার গলা খানটা আমার মায়ের মতন তখন বলছে তোবা 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 স্বামী কি করলে আর তোমাকে টাচ করতে পাবে না কোন আল্লাহর বিধান আছে না সেই সময় এটা বললে বিবি তালাকের পর্যায়ে চলে যেত তো কি করতে হবে কি করতে হবে সূরা মুজাদালা নাজিল হয়ে গেল ওয়াল্লাযীনা কি একটা জানাবো বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল্লাযীনা ইউযাহিরুনা নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা তোমরা এই কাজটা করেছো নোংরা কাজ করেছো যারা বলেছো আমার বিবির গলা আমার মায়ের মতন দেখতে তারা খবরদার বিবিকে টাচ করতে পাবে না স্পর্শ করতে পাবে না ততক্ষণ পর্যন্ত যদি তোমরা টাচ করতে চাও তার সঙ্গে যদি থাকতে চাও তাহলে তোমাকে প্রথম কাজ একটা গোলাম আজাদ করতে হবে তো গোলাম আজাদ যদি না পারো তাহলে বিশ্বনবী বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাহলে তোমাকে দ্বিতীয় কাজ করতে হবে লাগাতার 3টা সিয়াম 7টা সিয়াম পালন করতে হবে টানা 2 মাস রোজা রাখতে হবে এরপরে তুমি যদি না পারো 3 নাম্বার অপশন হলো যে তোমাকে আপনার তুনা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে ওই খাবারটা কে খাবে আমার মতন মাস্টার আমার মতন ডাক্তার আমার মতন বক্তা এরকম খেতে পাবে খেতে পাবে না ওই মিসকিনরাই খাবে ইসলাম গরিবদের ব্যাপারে যত ভেবেছে আপনার মাথা খারাপ হয়ে যাবে এগুলো হচ্ছে কাফফারা এগুলোকে বলা হয় ফিদিয়া অনেকটাই বললাম ফিদিয়া কাফফারা এগুলো বলেই ফেললাম অনেক কিছু বললাম এবার কথাটা হলো শেষে আর একটা বলবো কাফফারা লাগবে সেই কাফফারাটা কি এটা সকলে জানা দরকার আছে সেটা এই নম্বর সেটা হচ্ছে এই যে যদি আপনি বলেন আমার কাজ যদি এটা হয় আমি কসম খেয়ে বলছি যা পারলি যা যে শাস্তি দিবি দিবি কসম খেয়েছেন কি কসম খেয়েছে বলছে আল্লাহর কসম আমি কাজটা করিনি অথচ মালটা ও কাজ করে দিয়েছে আর যদি এরকম কসম খাই তাহলে ওর শাস্তি আছে কাফারা আছে আপনার এরকম নেই মানে কিরা খেয়ে নিচ্ছে ছোট মোটো ভাবছে অন্য লোক কি না কি কিরা খেলে গেছে আল্লাহ কি রাবে আমি আল্লাহ কিরা করেছি তা আমি কাজ করিনি কিন্তু মালু কাজ করে দিয়েছে এরকম যদি কেউ কিরা খান মা বোন আপনারা যদি খান তাহলে শুনে নেন আপনার শাস্তি হচ্ছে আপনাকে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে কটা বললাম 10 জন আর যদি মনে করেন পারবো না তাহলে 3টা সিয়াম রাখতে হবে 3টা অন্তত সিয়াম 3টা সিয়াম আপনাকে রাখতে হবে তো 3টা সিয়াম
তাহলে এটা করতে হবে। তাহলে এতটুকু বললাম। এবার আমি হাদিসের দিকে চলে যাব। হাদিসের দিকে চলে যাব যে আমি দ্বিতীয় আয়াতটা আবার ধরবো। কি আয়াতটা? ভালো করে হাদিসটা ভালো করে শুনেন। বিশ্বনবী বলেছেন, কানা ইয়াকুলু শাররু তুআমি তুআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইতরাকুল ফুকারা। বিশ্বনবী বলছেন, যারা অনুষ্ঠান করে, যারা ছেলের বিয়ে দেয়, মেয়ের বিয়ে দেয়, এরপরে যারা গরিবদেরকে দাওয়াত করে না, গরিবদেরকে ইনভাইট করে না, বিশ্বনবী বলছেন, ওরে পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, যারা গরিবদেরকে ইনভাইট করে না, নিমন্ত্রণ দেয় না, দাওয়াত দেয় না, শুধু দেখে দেখে বড় লোকগুলোকে দাওয়াত করে, ওর কাছে টাকা আছে, বড়কে বিয়ের আপনার কি নাম, আপনার বিয়ের আপনার কি বিয়ে যেদিন হবে, ছেলের মেয়ে বিয়ে হবে, নিমন্ত্রণ জানিয়ে দিল, আসবে আমার মেয়ের বিয়ে আছে, ছেলের বিয়ে আছে। আর সব বড়লোক স্থান পেলে, গরিবরা স্থান পেল না। বাড়ির প্রতিবেশী একটা অসহায় গরিব আছে, ওই মেয়েটাকে আপনি বললেন না, ওই ছেলেটাকে আপনি বিয়ের নিমন্ত্রণ দিলেন না। বিষ্ণু বলছেন, শুনে নাও, যারা এই রকম অনুষ্ঠান তৈরি করবে, ওই অনুষ্ঠানটা হচ্ছে, ওই খাবারটা সবচাইতে নিকৃষ্ট খাবার। যারা গরিবদেরকে ইনভাইট করবে না, ওটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার। ওই খাবার গরিব যদি না থাকে, তাহলে জেনে নেন ওটা সব চাইতে, যদি কুকুর কেনা শুকুর কিনা তার চাইতে খারাপ খাবার হচ্ছে ওটা। খাবার খাওয়া যাবে না, যাবেন না। যদি দেখেন যে গরিবদেরকে দাওয়াত দেয়নি বিয়ের অনুষ্ঠানে, চলবেই না। যে কোনো অনুষ্ঠান হোক, বিয়ের অনুষ্ঠান হোক, আর কোনো বাচ্চিক অনুষ্ঠান হোক, যদি এরকম হয়, তাহলে ওই বিয়ে খাওয়া যাবে না, ছেড়ে চলে আসেন। কিন্তু এরপরে আল্লাহ রাসূল বলছেন কি, ওমান তারাকাত দাওয়াতা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলাহু। বিশ্বনবী বলছেন, তবে কেউ যদি তোমাকে দাওয়াত দেয়, কেউ যদি তোমাকে ইনভাইট করে, তাহলে যারা যাবে না তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করলো। যাবেন বিয়ে বাড়ি, যাবেন আপনি নিমন্ত্রণ খেতে, কিন্তু যদি আপনি দেখেন যে ওখানে কার্যকলাপ খারাপ হচ্ছে, ভালো নয়, তাহলে আপনাকে ফিরে আসতে হবে। তাহলে বিয়ের দাওয়াত পেলে যে খেতে হবে এমন কোনো কথা নয়। যেখানে দেখবেন ঢুকছু 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 বাজছে, বিয়ে খাওয়া যাবে না, ঘুরে পড়েন ওখান থেকে। বক্স বাজছে, বিয়ে হারাম, ওটা খাওয়াই যাবে না, ঘুরে পালিয়ে আসেন। তাহলে যেগুলো দাওয়াত আছে, অনেকে আবার মুসলমানের দাওয়াত খেতে যায়, ছোট মেশিন কাটবে তো ও চলে গেল খেতেও, বিয়ে নিমন্ত্রণ খেতে, যে খাবো কি খাবো, তো মুসলমানের দাওয়াত খেতে গেছি। এগুলো হারাম, বাদ দেন। এই অনুষ্ঠান করা, এগুলো করা চলবে না। একটা ছেলে জান দিয়েছে, কত কষ্ট করে কাটে আল্লাহ জানে। হ্যাঁ, মা বোন তো হাসছে, ওরা তো বুঝে যে কত মজা পেয়েছে ওরা, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চার যে কষ্টটা হয় দেখতে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আর কত মা বোন ইয়ার কি শুদ্ধ করে বাচ্চাগুলাকে লিয়া লিয়া ওয়ার জ্বালা উঠছে, যখন কত কষ্ট করে 10 দিন ধরে 15 দিন ধরে না ক্যাথা চড়ছে, না একটা পেন পড়তে পেয়েছে, ওরকম করে ওকে করে হাঁটতে হয়েছে, কত কষ্ট হয়। আর ইয়েটার লেগে আবার অনুষ্ঠান করছে রোজ, কোন জায়গায় আবার এদিকে বক্স হয়, ওইদিকে বক্স হয়, এরকম এরকম বড় বড় বক্স, মানে এদিকে ব্যাটার যেছে বিসমিল্লাহ করে, আর এদিকে ঢুকছু ঢুকছু মনে হচ্ছে, আর এদিকে ইয়ে হয়েছে। এইভাবে চলবে না, এগুলো সব প্রত্যাখ্যান করতে হবে, না এগুলো বন্ধ করতে হবে। তাহলে কি বললাম, এটা বললাম। তারপর চলেন এবার কাফারার দিকটা বললাম। এবার আমি চলে যাব যে যেগুলো আল্লাহ অ্যাকচুয়ালি ফরজ করেছেন, সেগুলো বলবো 8 ঘন্টা। এখানে ভালো করে মন দিয়ে এই কথাটাকে ভালো করে শুনুন। আপনারা ভাবছেন সারা চালাবো না, 1টা বাজলে ইনশাল্লাহ ছেড়ে দেবো। তবে কথাটা হচ্ছে যে একটু আরাম নিতে হবে, আবার যেতে হবে। তো কথাটা হলো এই যে, একগুলোর নাম আছে সাদাকা, বলেছিলাম, একগুলো আছে ফিদিয়া, একগুলো আছে কাফারা, এরকম অনেক একগুলো নাম আছে জাকাত। যেমন জাকাত, জাকাত মানে পবিত্রতা, পবিত্রতা, পরিশুদ্ধতা। এই কথা বলছেন কেন, কি হলো, মার্কেট শুরু হলো নাকি? কথা বললে কিন্তু আলোচনা করবো না। কেন কথা বলছেন কেন ভাই? এই ছেলেরা এতক্ষণ তো শান্ত ছোট না, কিছু কি শুরু, চা দেওয়া দিয়ে করলেন, এলো তো 12টা বাজে। এই চা দিতে যেই 12টা বাজে। ভাগ্য ভালো যে হাকে খাতির পেননি, খাতির পেলে কি করতে ভাল আল্লাহ জানে। তো চা একটু খেতেন, পরে খেতেন, যখন আদায় ফাদায় মেরতাম তখন। কথা হলো এখন আলোচনা চলছেন, আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে রে ভাই, একটু মন দিয়ে শুনেন না।
যাকাত। যাকাত আপনাদের এদিকে আদায় করে? আমাদের এদিকে বড় বড় কোম্পানি আছে, গ্যাস কোম্পানি, হাওড়া বিড়ি কোম্পানি, পতাকা, এইসব বড় বড় কোম্পানি আছে মুর্শিদাবাদ, নাম শুনেছেন আপনারা? এই মালগুলো যদি যাকাত দেয় কিনা, তা আমাদের গোটাই সুতি আর শামসুনগর থানা একটাও মিসকিন থাকবে না। এত টাকা ওরাকে আল্লাহ দিয়েছে, ও নিজেই জানে না যে ওর কাছে কত কোটি টাকা আছে, ও নিজেই জানে না। জাকির কোম্পানির নাম শুনেছেন? ওর যে কত টাকা আছে, উনি আমার বাড়ির পাশেই, ওর কত যা টাকা আছে ও নিজেই জানে না, এত টাকা। তারপরে বাবর কোম্পানি, শাহজাহান, ইমানি বিশ্বাস, ওরাকে আল্লাহ খুব ধন দৌলত দিয়েছে। তো যা ওদেরকে টার্গেট করে নয়, এইরকম যারা পয়সাওয়ালা যদি জাকাত বের করতে হতো না, কতটি টাকা লাগবে জাকাত লাগবে, কতটি? হ্যাঁ, ভালো করে শুনেন, কতটি হলে জাকাত লাগবে এটা ভালো করে শুনতে হবে। এদিকে তো আপনাদের চাষবাস বেশি হয়, উসর, এই ব্যাপারে কিছু কথা ইঙ্গিত করব। তবে কথা হলো যে আপনাকে জাকাত দিতে হবে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিম, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, তাহলে যাকাত দিতে হবে। যদি আপনি নামাজ পড়লেন, দান করলেন, আপনার যাকাত ফরজ হলো, যাকাত দিলেন না, তাহলে আপনি মুসলিমদের মধ্যে থাকবেন না, থাকিবেনই না। তাহলে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে কতটি হলে যাকাত লাগবে গো? জানা আছে আপনাদের? মুফতি সাহেব বলেনি কতটি লাগলে? সোনা হিসাবে যদি 7.5 ভরি সোনা, অর্থাৎ 85 গ্রাম যদি আপনাদের থাকে কারো বাড়িতে, তাহলে ওকে যাকাত দিতে হবে। এটা একটা দিক গেল। নাম্বার 2, চাঁদি সোনা। চাঁদি যদি আপনার বাড়িতে 52.5 তোলা 595 গ্রাম, অর্থাৎ 52.5 তোলা যদি থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এবার ডিফারেন্সটা কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে, এক সোনা একটা চাঁদি, কিন্তু সেই যুগে সমান সমান ছিল, ওই জন্য একটা ডিস্টেন্স হয়ে গেছে। কিন্তু মুহাদ্দিস ইকরাম বলছেন যে প্রাধান্য দিতে হবে চাঁদিটাকে বেশি, চাঁদিটাকে বেশি প্রাধান্য। তাহলে 52.5 তোলার দাম কারো জানা আছে? কতটি হবে? 45,000। তাহলে শুরুয়াত হলো 45,000, আমি ধরে নিলাম 5,000 বাড়িয়ে দিলাম, 50,000। তাহলে 50,000 হলো। তাহলে আপনারাই বলেন তো, কার বাড়তে 50,000 টাকা নেই? জি মুরগি কি আলোচনা করতে আরি বেল লাগাতে আলি হবার গে, কিন্তু না, একটু ভালো করে শুনুন। যদি আপনার বাড়িতে 50,000 টাকা, তাহলে আপনি যাকাত দেওয়ার জন্য বলাবো কি করে? এখন যদি প্যাঁচ লাগে বলেন, মুনি সাহেব আমার কাছে 10 লাখও থাকতে পারে, 20 লাখও থাকতে পারে, কিন্তু একটা কি জানেন, আমার 1 বছরে থাকে না। তাহলে বাপ তোমাকে লাগবে না, তোমাকে লাগবে না। যদি 1 বছর মেয়াদ হয়ে যায়, যদি 1 বছর মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই যদি তোমার খরচ হয়ে যায়, ঋণ হয়ে যায়, তাহলে আর তোমাকে যাকাত দিতে হবে না। কিন্তু যদি তোমার কাছে ঘুমায়, তাহলে এক প্রকার মুহাদ্দিস ইকরাম বলছেন, তাহলে ওকে যাকাত বের করতে হবে। কতটি? 40 ভাগের 1 ভাগ। কতটি বললাম? 40 ভাগের 1 ভাগ। শতকরা 2.5 টাকা যাকাত বের করতে হবে। 100-তে 2.5 টাকা, 1000-এ 25 টাকা, লাখে 2500 টাকা, কিছু নয়, বের করে দিয়ে দেন। ওটা আপনি খেতে পাবেন, এটা গরিবের হক। এবার আপনি বলছেন যে আমরা কি, আপনি বের করলেন না, থেকে গেলেন, বের করলেন না, থেকে গেলেন, বের করলেন না। কোনটা গজল জি ভাই? उस गजल का नाम হ্যাঁ, কি গাজলটা মরে গেলে? গাজল তো মেলে আছে। আচ্ছা, ওটা রেখে দিন তো, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। দেখেন ওটা, ওই যে শেষের নিচে হেডলাইনটা দেখেন, ওগুলো পড়তে হবে না। তো যাক, ইনশাআল্লাহ বলবো ভাই, বসেন, গাজাল শুনবেন তো, ঘটনাটা বলতে দেন, তারপরে কতটি গাজাল শুনবেন দেখি, আপনারা কান ফুটা করে বলেছেন। যাই হোক, তো শুনুন ভালো করে। কি বলছিলাম? যে যাকাত আপনি দিনওয়ালা লোক, আপনাকে যাকাত দিতে হবে, কিন্তু আমরা যাকাত বের করছি না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, والذين يقولون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা সোনা চাঁদিকে জমা করে রাখে, যারা সোনা চাঁদিকে জমা করে দেয়, যারা সোনা চাঁদি জমা করে আল্লাহ রাস্তায় দেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরে তাদেরকে সুসংবাদের আযাব সুসংবাদ শুনিয়ে দাও। কিসের আযাব? তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের কথা শুনিয়ে দাও। যারা সোনা চাঁদিকে বাড়িতে গোপন করে রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, তাদেরকে ওই আযাবের কথা শুনিয়ে দাও, যন্ত্রণাদায়ক আযাবের কথা শুনিয়ে দাও। সোনা চাঁদি আপনি জমা করে রেখেছেন, আল্লাহ রাস্তায় আপনি জমা করেন না, আপনার যাকাত খরচ হয়েছে, এরপর আপনি আল্লাহ রাস্তায় দেন না, আপনি সামান্য কোনটা লুঙ্গি আর কোনটা কাপড় সামান্য টুকু বের করে দিলেন, কিছু টাকা বিলিয়ে দিলেন, আপনি বেঁচে থেকে গেলেন। না না না, আপনি বাঁচেননি। বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বলতে গেলেন ইনশাআল্লাহ শেষে দিবেন। হ্যাঁ, বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বলছেন, যারা টাকা পয়সাকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় জমা করে না, তারা ভালো করে শুনে নাও, যখন লাশটাকে কবরে যখন রাখা হবে, যখন কবর লাশটাকে রাখা হবে, আযাব শুরু হবে, হিসাব নেওয়া শুরু হবে, এর মুহূর্তে আপনার সাপ আর আপনার কিনা সাপ আকার মানে সাপ এসে হাজির হবে। তো সাপগুলো কারা? সাপগুলোকে ওই লোকটা যার মালধন ছিল তাকে পেঁচিয়ে সাপটা ধরবে, আযাবের সাপের মতো হয়ে দাঁড়াবে, সেই সাপটা তার মুখামুখি হবে, আর ওই লোকটা বলবে, ওরে তুমি কে? তুমি আমার কাছ থেকে দূরে হটো, সরো। ওই আপনার সাপটা বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি তোমার কাছ থেকে এক পা পিছু সরব না, আমি তোমার কাছ থেকে সরব না, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার গাড়ি, আমি হচ্ছি তোমার চাঁদি, আমি হচ্ছি তোমার সোনা, আমি হচ্ছি তোমার ধন সম্পদ, আমি তোমার কাছ থেকে সরব না। আর ওই সাপটা তাকে দর্শন করতে থাকবে। দংশন একটা কত সাপ, কত যে সাপ হবে আল্লাহ জানে, খাট পাচিয়ে ধরবে। একটা সাপ যদি এখানে ভাকাম করে কেউ ফেলে দেয়, কেউ থাকবে গো? খপটি নুনি ছেড়ে দেয়, পালা কোন দিকে? একটা সাপের লেগে থাকবে না, পালাবে। আর বাড়িতে যদি থাকে, আপনি ঘর এসি ঘর একদম চারদিকে একদম বম্পা করে এসি দিয়েছেন, কি মার্বেল বানানো ঘর, একদম 14x12 ফুট বাড়ি, ভেতরে শুয়ে আছেন, আর নিন পাতে সাপ এরকম করে যদি হাঁটে, আচ্ছা ওয়ার নিন হবে? জীবনে নিন পারবে না, উঁচুকে মাগে লেলতেল করছে রে এরকম সাপ, তো ওয়ার ঘুমাবে না। কেন ঘুমাবে না? ও যদি মনে করছে আমি ঘুমিয়ে গেল, সাপ থাক, তো কখন কি জানি নুনি পরে শুয়ে আছে, নুনি তলে কোনো আগে জায়গায় ক্যামেরা ফাটাম করে দিবে, তখন পালা আর ঘুম হবে, আর পালা দিতে হবে না। একটা সাপ, এক জায়গায় প্রোগ্রাম করছি কোথায় মুর্শিদাবাদের মধ্যে, অনেকটি লোক আছে, 2-3 হাজার লোক আছে, শেষের দিকে একটা সাপ দেখেছে, কিসের সাপ ছিল ওটা কেন সাপ দেখেছে, তো মজলিসটা একটা সাপের জায়গায় মজলিসটা ভেঙে গেল, কে কোন দিকে পালাকে লাঠিকে কি হ্যান পার থাকতে পারবো না, সামান্য একটা সাপে সবটিকে কাবু করে দিচ্ছে। তো কবরে তোমার কি হালত হবে? তুমি যে ধন সম্পদ টাকা পয়সা জমা রেখে বেটা বেটি জায়গা রেখে চলে গেলা, কবরে কিছুই নিলে না, তোমার অবস্থা কি হবে? তাহলে তুমি বাঁচবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া